অনেকদিন পরে আমাদের ঘরে ৩ জামাই এক হলো। তো অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম সবাই মিলে। ২ টা দিন একসাথে ছিল সবাই। তো যাই হোক শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। ভিডিওটি বেশ কয়েকদিন আগের। বলতে গেলে এটা প্রায় ১৫ দিন আগের ভিডিও। এখন যেহেতু আমি প্রতিদিন ডেইলি ব্লগগুলা শেয়ার করতেছি না আপনাদের সাথে, এজন্য দেখা যায় যে আমার গ্যালারিতে প্রচুর পরিমাণ ভিডিও জমা হয়ে আছে। আসলে ভিডিওগুলো এডিট করে ভয়েস দেওয়ার মতো সেই পরিমাণ সময় বা স্কোপ কোনটা কিন্তু আমার থাকে না। এজন্য আমি আসলে ভিডিওগুলো দিতে পারি না। জানুয়ারির ১০ তারিখ দিকে আমার বড় বোন আসছিল আরকি আমার বাবাকে দেখার জন্য, মানে আমার ছেলেকে দেখার জন্য। আমাদের প্ল্যান ছিল যে আমরা ৩ বোন এক হলে আমরা মানে ওরা ফ্রাইডে সকালে আসবে, তো দেন স্যাটারডেতে শনিবারে আমরা রাঙামাটির দিকে যাব। কিন্তু যেহেতু আমার বাচ্চা অনেক বেশি ছোট আর দিনে দিনে গিয়ে আবার দিনে দিনে চলে আসতে হবে, সেজন্য রাঙামাটি ট্যুরটা তখন আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। যাই হোক শহরের আশেপাশে কিন্তু ঘুরেছিলাম আরকি। আর এই যে দেখুন আমি আর আমার ছোট বোন কিন্তু ওইদিন বিকালবেলা একটু বের হয়েছিলাম, হকার্সে গিয়েছিলাম। আমাদের কিছু কেনাকাটা করা বাকি ছিল। বিকাল পর্যন্ত কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা রাঙামাটি যাব পরদিন সকাল ভোরে ভোরে, বাট রাতের বেলা কেন জানি এই ট্যুরটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। আর এই জন্য হচ্ছে কিছু শপিং করার জন্য আমরা ২ বোন কিন্তু বের হয়েছিলাম। আর এখন হচ্ছে সিএনজিতে করে যাচ্ছিলাম হকার্সের দিকে। আসলে শপিং করতে গিয়েও কিন্তু কিছু শপিং করতে পারিনি, কারণ আমার ছোট বোনের ছেলে এত বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ও এমনিতে একটু অসুস্থ, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো ওর জন্য কিন্তু আসলে আর তেমন কিছু কেনাকাটা করতে পারি নাই, চলে আসতে হয়েছিল। আমি হচ্ছে শপিং এ গেলে কিছু কিনি বা না কিনি, আমার হচ্ছে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে একদম দেখতে হয়, না ঘুরলে কেন জানি ভালো লাগে না। এই জন্য আমার হাজবেন্ড খুব বেশি বিরক্ত হয়ে যায় আমার উপরে। ও আমাকে নিয়ে মানে মার্কেটে গেলে ও মানে খুবই বিরক্ত করে। আমার পিছে পিছে হাঁটতে হাঁটতে বেচার অবস্থা কাহিল হয়ে যায়। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ওই দিন রাঙামাটি আমাদের যাওয়া হয়নি ঠিকই, বাট গতকালকে কিন্তু আমরা রাঙামাটি গিয়েছিলাম আর কি। গতকালকে রাঙামাটি থেকে ঘুরে টুরে একদম আজকে আসছি হচ্ছে সন্ধ্যার দিকে। বললাম না সবার সাথে যাওয়া হয়নি শুধু এই জন্য যে মানে দিনে দিনে গিয়ে দিনে দিনে চলে আসতে হবে। আর গতকালকে আমরা গিয়েছিলাম, আর গতকালকে রাতটা আমরা একটা রিসোর্টে ছিলাম। তারপর আজকে সকালে ঘুরে টুরে রিসোর্টটা পুরোটা ঘুরে তারপর আজকে সন্ধ্যার দিকে কিন্তু চলে আসছি। যাই হোক আমার রাঙামাটির ব্লগগুলো কিন্তু আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। অনেক মজা করেছি, যদিও বাচ্চা নিয়ে একটু কষ্ট করতে হয়েছে। বলতে গত একটা বছর হচ্ছে গৃহবন্দী ছিলাম, মানে প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত, এখন বাচ্চা নিয়ে মানে বাচ্চা টেক কেয়ার সবকিছু মিলিয়ে আমি না খুব বেশি মানে হিমশিম খেয়ে যাচ্ছি। আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। জন্য হচ্ছে একদিনের মধ্যে এক রাতের মধ্যে কিন্তু ডিসিশন নিয়েছি যে কোথাও গিয়ে থাকবো একটা রাত, তারপর ঘুরবো। অনেকটা মোটামুটি একটা রিল্যাক্সের জন্য গিয়েছি। ঘুরবো যে ওরকম না, একটু রিল্যাক্সের জন্য এমন একটা জায়গায় মানে খুঁজেছিলাম যে নিরিবিলি একটু থাকবো, একটু ফ্রেশ হবো। ওইসব কথাবার্তা হচ্ছে আপনাদের সাথে অবশ্যই বলবো, সেটা রাঙামাটির ব্লগে শেয়ার করব কি কি করেছি রাঙামাটিতে গিয়ে। তো এখানেও হচ্ছে আমার বড় বোনরা আসবে সকালবেলা শুক্রবারে, তো ওদের জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে। সবসময় চেষ্টা করি যে মানে গেস্ট আসার আগে সবকিছু একবার রান্না টান্না করে রেডি করে রাখতে। এতে করে গেস্ট আসলে মানে একটা হিবিচিবি ব্যাপার আছে না, ওইটা আর লাগে না, একটু ফ্রি থাকা যায় আর কি। গেস্টদের সাথে বসে বসে গল্প সল্প করা যায়। যেটুকু পারি রান্নাটা কিন্তু আগের দিন রাতে কাভার করে ফেলি। এরপরে হচ্ছে গেস্ট আসলে আমার আর বেশি কষ্ট হয় না। এখানে হচ্ছে চিকেন রোস্ট রান্না করতেছিলাম। অনেক রান্না যেদিন থাকে ওই দিন আসলে ভিডিও করার মতো সেরকম সুযোগ থাকে না, কারণ ভিডিও করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি সবগুলা রান্নার ভিডিও কিন্তু আর নিই নাই, এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে, ছোট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করেছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লেগেছে কিনা। আর ভালো যদি না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আর এই হচ্ছে আমার আয়োজন ছিল, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। লাস্ট আমাদের ৩ জামাই, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম আর কি, ৩ জামাই অনেকদিন পরে এক হয়েছে। তো লাস্ট বার এক হয়েছিল আমার ছোট বোনের বিয়েতে, তাও আমার বাসায়। তো এবার আমার ছেলে হওয়া উপলক্ষে আবারও ৩ জন এক হলো। খুব ভালো লাগলো, একসাথে ৩ জন বসে ভাত খেলো। আমাদের বিদায়, আল্লাহ হাফেজ।